আমি জানতাম জীবনের শেষ দিন পর্যন্ত কাজল আমার জন্য অপেক্ষা করবে। নীল, এখন আর এসব কথার কোনো মানে নেই। এতদিন পর তুমি এসছো, আজ আমি এ নিয়ে কোনো কনফ্রন্টেশনে যেতে চাই না, কিন্তু বাস্তবটা বাস্তবের মতো করে বিচার করো। অনিল, নীল আর অশান্তি করিস না বাবা। জীবনের অনেকগুলো দিন বাজে খরচ করে ফেলেছিস, আর বাকি দিনগুলো একটু শান্তিতে থাক। আর কিচ্ছু চাই না তোর কাছ থেকে, এইটুকু চাই, আর কিচ্ছু চাই না নীল। ও বাবা শোন না, যে কোনো মুহূর্তে আরশি চলে আসবে। কাজলকে নিয়ে আর কথা বলিস না নীল, আর বলিস না, চুপ করে যা। এবার বলতো ভাইপো, এতদিন তুই কোথায় ছিলি, কি করছিলি তুই? আমেরিকায় ছিলাম। ভালো কথা তো, আমাকে জানালি না কেন? আমাকে তো বলতে পারতিস, আমি নয় কাউকে বলতাম না। এতটুকু ভরসা তো তুই আমায় করিস, বল। না নীল, তোমার একবারও মনে হলো না যে বাড়ির সবাই কতটা কষ্টে আছে? তুমি জানো, বাড়ির কেউ মন খুলে আনন্দ পর্যন্ত করতে পারতো না? মনে হয়নি তোমার একবারও? মনে হয়নি বলবো না, কিন্তু তার থেকেও বড় ছিল আমার কাছে আমার অস্তিত্বের সংকট। তোর কি মনে হয় সেই সংকট তুই কাটিয়ে উঠতে পেরেছিস? পেরেছি। অ্যাটলিস্ট আমার মনে এখন কোনো দোটানা নেই, বা সেই দোটানা নিয়ে কোনো অশান্তিও নেই। এখন আমি জানি আমাকে কি করতে হবে। চলো, নিজের হাতে ওকে খাবার দেবে, কেমন? এতদিন পরে নিজের স্বামী তোমার কাছে ফিরে এসেছে আরশি। এতদিনও কোথায় ছিল না ছিল তোমার জানতে হবে না। তোমাকে কিন্তু আমি অনেক শিখিয়েছি আরশি। এখন তুমি নীলকে কোনো রকম ভাবে চার্জ করবে না, ঠিক আছে? আরশি, তুমি হলে গিয়ে নীলের আসল স্ত্রী। তুমি যদি তোমার স্বামীকে না বোঝো, তাহলে কে বুঝবে বলো? বাইরের লোক? তা তো নয়। যাও যাও। নীল, এই খাবারটা আমি নিজে তোমার জন্য বানিয়ে এনেছি। এখন এখন এটাই খাও, তারপরে না হয় ফ্রেশ হয়ে লাঞ্চ করবে, কেমন? থ্যাংক ইউ আরশি, কিন্তু আমার জন্য তোমাকে এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। এ কি কথা নীল? আচ্ছা, তোমার জন্য ও ব্যস্ত হবে না তো কে ব্যস্ত হবে বলো তো? না না, আমরা সবাই ব্যস্ত, কিন্তু আরশির ব্যস্ততার সঙ্গে কি কারুর ব্যস্ততার তুলনা চলে নীল? আমি তো বললাম আমার ব্যাপারে ওর ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু শুধু ওকে এম্বারেস করো না। এসব এসব তুমি কি বলছো নীল? আচ্ছা আরশি, তুমি কোনোদিনও কখনো রান্না করে কি খাবার বানিয়েছো? আমি যখন এখানে ছিলাম তখন তো তুমি কোনোদিন রান্না করে কি খাবার বানাওনি। আজ হঠাৎ কি হলো? হঠাৎ আমার জন্য রান্না করে গিয়ে নিজের থেকে খাবার বানাচ্ছ, কি ব্যাপার? বারে, কোনোদিন কখনো রান্না করেনি মানে যে আজও করবে না তার কি মানে আছে? আর তোর জন্য যখন খাবারটা বানিয়ে এনেছে খেয়ে নে না, এত প্রশ্ন করছিস কেন? মা, খাবারটা যখন আমি খাবো আর খাবারটা যখন আমার জন্য কেউ বানাচ্ছে, তখন সেই বিষয়ে প্রশ্ন করার কথা আমারই, তাই না? ও হয়তো এই খাবারগুলো খাবে না আরশি, ওর কাছ থেকে তো জিজ্ঞেস করে নিতেই পারতে ও কি খাবে না খাবে।
সেটা জানার জন্য ওকে দরকার নেই। মা, এটা তো আমার বাড়ি। আমার খিদে পেলে আমি নিজে মুখে সেটা বলতে পারবো। আর বেশি বাড়াবাড়ি করলে আমি বাড়ি ছেড়ে হোটেলে গিয়ে থাকতে বাধ্য হব। আসবি? হ্যাঁ, আসবে না মানে? তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমার এখানে কি দরকার কাজল? কেন? কোনো দরকার না থাকলে কি এ ঘরে আসা যায় না? সেটা তো জানতাম না। কাজল, বসো বসো। এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাবার বাড়ি। এখানে যে কোনো জায়গায় যে কোনো ঘরেই যে কেউ যে কোনো অধিকারে প্রবেশ করতে পারে। তার জন্য কারো পারমিশন লাগবে না, কাজলেরও নয়। ছোটকা, ମୁଁ ଏପଟେ বসতে আসিনি, ମୁଁ ଗୋଟେ জিনিস দিতে এসেছি। কি দিতে এসেছো? দাও আমায়, দাও, আমি দিয়ে দেবো। এতেটা যখন কষ্ট করে আসতে পারলাম, তোমরা কারোর যখন মনেই ছিল না, তখন এটুকু মুখ নিয়ে কষ্ট করে রেখে যেতে পারো। তোমার হাতে কি কাজল? ডিমের অমলেট। আসি দিদি, মতে নুডলসটা বানাতে বলে তুমি নুডলসটা নিয়ে ঘরে চলে এলে। মুঝেই রান্নাঘর থেকে একটু বাইরে গেছি, তুমি নুডলসটা নিয়ে চলে এলে। মু জাস্ট একটা বড় ট্রে আনতে গেছি সব খাবারগুলো একসঙ্গে সাজিয়ে দেবো বলে। হাসি দিদি, তুমি মুখে বলছো যে তোমার স্বামী ফিরে এসেছে, তার দিকে নাকি এখন সব সময় খেয়াল রাখতে হবে। এদিকে তোমার স্বামী কি দিয়ে কি খায় সেটাই ঠিক করে জানো না। এবার থেকে এগুলো একটু ভালো করে জেনে নাও। ও তো কখনো নুডলসের সঙ্গে ডিম খায় না, ওকে তো আলাদা করে ডিম ভেজে দিতে হয়। তোমরা ডিমের অমলেটটা ফেলে এসেছিলে, তাই মু এই ঘরে এটা দিতে এসেছি। তুমি তুমি এতক্ষণ রান্না করছিলে কাজল? হ্যাঁ, কিন্তু আরশি যে বললো ওই নীলের জন্য খাবারটা তৈরি করে নিয়ে আসছে। রান্নাঘর থেকে তো খাবারটা নিয়ে এলাম, আমি সেটাই মিন করেছি। হ্যাঁ, নুডলস বানাতে আর কি লাগে, জলে বসালেই তো হয়ে যায়। সেই জন্যই বোধহয় ওটা কাজলকে বানাতে বলা হয়েছিল। মতে বানাতে না বললেও মু কিছু না কিছু তো রাখতামই, খালি মুখে তো আর থাকতে না। না হয় নুডলসটাই খেলে। আর কখনো অন্যের ক্রেডিট নিজের ঘাড়ে নিও না, এতে তোমার লজ্জা না থাকতে পারে, কিন্তু যারা দেখছে তাদের লজ্জা হয়। বাজে